1 ফেব্রুয়ারি 2025 ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন 2025-এর বাজেট পার্লামেন্টে পেশ করেন। এই বাজেট ইন্ডিয়ান সিটিজেন স্পেশালি ইন্ডিয়ান মিডল ক্লাস ফ্যামিলির জন্য একটি আনন্দের বিষয়। এর কারণ লাস্ট 5 মিনিটের স্পিচের একটি লাইন, Now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. অর্থাৎ বার্ষিক 12 লাখ টাকা আয় সম্পন্ন ব্যক্তির কোনো ট্যাক্স পে করতে হবে না। গভর্নমেন্ট বাজেটে প্রধানত 3 প্রকারের হয়ে থাকে। ফার্স্ট, সারপ্লাস বাজেট। এই বাজেটে গভর্নমেন্টের রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে বেশি হয়ে থাকে। সেকেন্ড, ব্যালেন্সড বাজেট। এই বাজেটে গভর্নমেন্টের রেভিনিউ এবং এক্সপেন্ডিচার প্রায় সমান হয়ে থাকে। থার্ড, ডেফিসিট বাজেট। এই বাজেটে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার রেভিনিউর থেকে বেশি হয়ে থাকে। ইন্ডিয়ার বাজেট বর্তমানে একটি ডেফিসিট বাজেটের এক্সাম্পল, যার ফলে গভর্নমেন্টকে টাকা ধার করতে হয়। 2025-26 বাজেটের অনুমানকে যদি দেখা হয় তাহলে গভর্নমেন্টের টোটাল রিসিভ টাকার পরিমাণ হবে 34.96 লক্ষ কোটি টাকা, যার মধ্যে 28.37 লক্ষ কোটি টাকা শুধুমাত্র ট্যাক্সের মাধ্যমে আসবে এবং টোটাল এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় হবে 50.65 লক্ষ কোটি টাকা। এই টাকার ঘাটতি পূরণের জন্য সরকারকে আনুমানিক 14.82 লক্ষ কোটি টাকা ধার করতে হবে। এই ট্যাক্স রিফরমেশনের কারণে সরকারের রেভিনিউ 1,26,00,000 কোটি টাকার ঘাটতি হবে, যার মধ্যে ডিরেক্ট ট্যাক্স 1 লক্ষ কোটি টাকা এবং ইনডিরেক্ট ট্যাক্স 2600 কোটি টাকা।